আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। আজকে একটা অন্যরকম রান্না নিয়ে আসলাম। সেটা হলো বোনা খিচুড়ি। কম বেশ এটা সবারই অনেক প্রিয় একটা খাবার। আর যেহেতু বৃষ্টি ছিল তার জন্য রান্না করেছি। আর মুগ ডালটাকে আমি ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে পোলাও চাউল দিয়ে যখন আপনি মুগ ডালটা দিবেন তাহলে চাউলটা সিদ্ধ হয়ে যাবে, আপনার মুগ ডালটা শক্ত থেকে যাবে। তার জন্য আমি চাউলটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। আর আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে নিয়ে আমি একে একে আমার সব মশলাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো আমি দিয়ে দিলাম। আর এখন আমি চাউলটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। আর খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসছিল, কিন্তু মোবাইলের ক্যামেরাতে ভালো আসে নাই, তার জন্য আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তারপর আমি একদম চাউলটা আমার যখন একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মুগ ডালটাকে দিয়ে দেব। এই যে আমি পুরা মুগ ডালটাকে দিয়ে দিলাম। এখন আমি মুগ ডালটা আর চালটাকে ভালো করে ভাজবো। ভাজার পরে এটা আমার ভাজাটা ডান হয়ে গেছে। আর প্রতিটা মানুষের রান্নার ধরন আমি বলি যার যার অভিরুচি থেকে রান্না করে, তারপরও শিখার তো কোনো শেষ নাই, শিখতে হয়। আর যে পাত্রে আমি এখন পুরো চালটা দিয়ে দেব সেই পাত্রে আমি কতটি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটার মধ্যে আমি ঘি দিয়েছি এবং ঘিটার ভিতরে আমি এখন চাউলটাকে ভালো করে ভেজে নেব। তার কারণ হলো আমার চাউলটা ভাজা হয়ে গেছে। আর আমি আরেকটা পাত্রে গরম পানি বসায় রাখছিলাম। গরম পানিটা বলক হওয়ার সাথে সাথে চাউলে দিয়ে দিয়েছি। এখন আমার নিজস্ব একটা মশলা আছে, সেটা হলো আমি নিজে সব রাজকীয় ফ্লেভারটা আনার জন্য আমি নিজে মশলাটা বানিয়েছি। এখন আমার খিচুড়িটা প্রায় আলহামদুলিল্লাহ হয়ে আসছে। আর খিচুড়িটা এত জর্জরা হয়ে আসছিল আর এত সুন্দর ফ্লেভার আসতেছিল। আর মূল কারণ হলো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার ছেলের ফেভারিট খাবার হয়ে গেছে। সে প্লেট নিয়ে সামনে দাঁড়ায় রয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।